আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো চলুন শুরু করা যাক। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি প্রতিবেদন তৈরির লক্ষ্যে 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি কাজ আজ রবিবার প্রথম সভায় বসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা ওই কমিটিতে শিক্ষার বিভিন্ন দপ্তর ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রতিনিধিকে রাখা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার বিদ্যমান জটিলতার স্থায়ীভাবে নিরসন এবং তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে একটি প্রতিবেদন তৈরি ও সুপারিশ করবে এই কমিটি। এরপর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি উঠে আসে। বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় স্থায়ী কমিটি উপস্থাপনার নির্দেশ দেন। বৈঠকের কার্যবিবরণী পাশ হয় গত 6 মে। এরপর শিক্ষা মন্ত্রণালয় 16 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। সংসদীয় কমিটির ওই বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অবসর সুবিধা প্রাপ্তির জন্য অনিষ্পন্ন আবেদনের সংখ্যা অনেক বেশি হওয়ায় একটি রাজনৈতিক কারণ রয়েছে। বিএনপি সরকার এই খাতে অর্থ বরাদ্দ না দিয়ে একটি বিশাল গ্যাপ তৈরি করে। পরবর্তী সময় 2015 সালে বেতন স্কেলে বেতন ভাতা শতভাগ বৃদ্ধি পায়। ওই খাতের ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তারপরও সরকার এই সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,146টি। এর মধ্যে স্কুল কলেজে 20,437টি, বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছেন 5.5 লাখের মতো। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা 1990 সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা পেয়ে আসছেন। 2005 থেকে শুরু করে অবসর সুবিধা দেওয়া হয়। এই দুই সুবিধা বাবদ বেশ শিক্ষকরা চাকরিকাল অনুযায়ী এককালীন অর্থ পান। আইন অনুযায়ী শিক্ষক কর্মচারীদের এমপিও থেকে চাঁদা হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয়। এর মধ্যে অবসর সুবিধা বোর্ড 6% এবং কল্যাণ ট্রাস্ট 4% পায়। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, কল্যাণ ট্রাস্টে বছরে গড়ে আবেদন পড়ে 16,800 থেকে 17,000, যা নিষ্পন্ন করতে প্রয়োজন 720 কোটি টাকা। আর অবসর সুবিধা বোর্ডের বছরে 10,800টি আবেদন জমা পড়ে। এসব আবেদন নিষ্পন্ন করতে 1,320 কোটি টাকা দরকার। দুই খাতে প্রতি বছর 570 কোটি টাকা ঘাটতি থাকে। বর্তমানে কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের প্রায় 67,000 আবেদন পেন্ডিং রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে 6,500 কোটি টাকা প্রয়োজন। এমন প্রেক্ষাপটে গত 22 ফেব্রুয়ারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক ও অবসর সুবিধা অবসরের 6 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। তহবিল সংকটের কারণে অনেক শিক্ষক কর্মচারী অবসর নেওয়ার পর 3-4 বছর পরও প্রাপ্য আর্থিক সুবিধা পান না বলে সংসদীয় স্থায়ী কমিটি আলোচনায় উঠে আসে। এ অবস্থায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এনে আর্থিক অবসর সুবিধা সংক্রান্ত জটিলতা নিরসন করতে চায় সরকার। উল্লেখ্য, 2023 সালের 17 আগস্ট সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা নামে 4টি স্কিম দিয়ে সর্বজনীন পেনশন স্কিমের যাত্রা শুরু হয়। পরে সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রত্যয় নামে নতুন স্কিম চালু করা হয়। গত 13 মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়তে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনে নামছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এই অবস্থায় কোন প্রকার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম আওতায় অন্তর্ভুক্ত করা এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রবীণ শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ। তিনি বলেন, শিক্ষকদের পেনশনের আওতায় আনার দাবি দীর্ঘদিনের। এটা মনে রাখতে হবে, বেসরকারি
এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু পূর্ণাঙ্গ বেতন স্কেল পান না, তাহলে তারা কেন কোন প্রকার সরকারি পেনশন অন্তর্ভুক্ত হবেন? এই ক্ষেত্রে অংশীদারদের সঙ্গে আলোচনা করে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। কাজী ফারুক আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এটা মানছেন না, এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান আজকে পত্রিকাকে এই বিষয়টি নিশ্চিত করেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। তো এতক্ষণ যারা এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। তো দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির পাশে থেকে এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলকে আরও বেশি গতিশীল এবং বেগবান করবেন বলে আমার প্রত্যাশা। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।